চা শিল্প ধ্বংসের মুখে, বারংবার বিক্রি হচ্ছে বাগান জীবিকার টানাটানি। শ্রমিকদের দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক চা বাগান। কাজ হারিয়ে পথে বসেছেন বহু শ্রমিক। কোথাও আবার গোপনে টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে চা বাগানের জমি। এতে একদিকে যেমন চা উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি কর্মসংস্থান হারিয়ে অনিশ্চয়তার মুখে পড়ছেন শত শত শ্রমিক। ঠিক এমনই এক পরিস্থিতিতে সম্প্রতি বিক্ষোভে ফেটে পড়লেন এক চা বাগানের শ্রমিকেরা। অভিযোগ, আরও কয়েকবার বিক্রি হয়েছে বাগানটি, আর এবারও গোপনে তা বিক্রির চক্রান্ত চলছে। পূর্বে যেখানে প্রায় 800 একরের বেশি জমি ছিল, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 430 একরে। কর্মরত শ্রমিকেরা প্রায় 400 জন। এই ইস্যুকে ঘিরেই রবিবার বাগানের গেটে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গেট মিটিং অনুষ্ঠিত হয়। আন্দোলনে নেতৃত্ব দেন ইউনিয়নের প্রতিনিধি এবং স্থানীয় সমাজকর্মীরা। শ্রমিকদের হুঁশিয়ারি, বাগান বিক্রির প্রক্রিয়া বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। এই প্রতিবাদ সভায় বাগানের বর্তমান ম্যানেজার অমিত তিওয়ারি অবশ্য জানান, বাগান বিক্রির কোনো বিষয় নেই, তবে শ্রমিকদের দাবি তাদের ভবিষ্যৎ এবং জীবিকার অনিশ্চয়তা দেখা দিতে পারে। আজকে যে ইউনিয়নের পক্ষ থেকে, চা বাগানের শ্রমিকের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি। ওনাদের ডাকে এখানে এসেছিলাম। এখানে চা বাগান রয়েছে এখন 430 একর। এর আগে ছিল 800-900 একর। 3 ভাগে ছিল, 2 ভাগ চা বাগান এখন বিক্রি করে দিয়েছে। যে 2টা সেকশন বিক্রি করেছে, প্রধান সাহেব নামগুলো বললেন বিস্তারিতভাবে। এখন 430 একর আছে। আমি একটাই কথা বলবো, যে চা বাগানটা এখানে যে লেবারগুলো কাজ করছে, এই লেবারগুলোই কিন্তু চা বাগানটা টিকিয়ে রেখেছে। যদি মালিকরা যারা নিচ্ছেন তারা যদি ভাবছে যে না আমরা মালিক, আমরা চা বাগানটা চালাচ্ছি, কিন্তু এটা না। চা বাগানের শ্রমিকগুলো ভালো মতো কাজ করছে ভদ্রকালের, আর এখানকার ইউনিয়ন ভালো মতো চালাচ্ছে এবং গাইডলাইন্স। আমরা ভদ্রকালী ইউনিট কমিটির মিটিং আজকে ডেকেছিলাম। পাশে আমাদের ভদ্রকালী নেতৃত্ব, ওনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আজকে মিটিংয়ের যে মেন উদ্দেশ্যটা হলো, বিগত দিনে আজকে ভদ্রকালী টি গার্ডেন 35 বছর ধরে চলতেছে। তারপরে আজ 6 মাস আগে এক কোম্পানি এসে আবার বাগান কিনে নিল। তারপরে কাল থেকে ভদ্রকালী একটা অশান্তির পরিবেশ, লেবার এখানকার স্টাফরা আতঙ্কের মধ্যে আমরা আছি। আবার বাগান বিক্রি হতে চলেছে। সেটা একটা মূল বিষয় হলো যে এখন যদি আমরা কাজ হারা হই, তাহলে আমরা কি করে চলবো, ভবিষ্যৎটা আমাদের কি করে চলবে, আমাদের এখানকার লেবার কি করে বাঁচবে, সেটাই নিয়ে একটা অশান্তির পরিবেশ। তো আমরা চাইছি, আমাদের মালিক 2021-এ একটা এগ্রিমেন্ট করছে যে যদি বাগান কোনো দিন কোনো কারণবশত বিক্রি করি, এখানকার ইউনিট প্লাস এখানকার লোকাল নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করে কাকে দিলে ভালো হবে, কি করে বাগানটা ভালোভাবে